ছোট বড় উঁচু নিচু এই ভেদাভেদ বিশেষ করে বিয়ের ক্ষেত্রে যখনই ছেলে মেয়েদের বিয়ে করাতে যাই তখনই হচ্ছে যে মানে জাত তো আমাদেরটা ঠিক লাগবে। এবং বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে গোত্র না মিললেও বিয়ে করাতে চান না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি শাস্ত্র পড়েন, স্মৃতি শাস্ত্রগুলোতে একই গোত্রে বিবাহ নিষেধ করা আছে। আমার মনে হয় যে এখানে অনেকেই থাকবেন যারা একই গোত্রে বিবাহের জন্য চেষ্টা করেন, মানে একই গোত্রে বিয়ে দিতে চান। বিবাহের ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখা অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে মায়ের বংশের 6 পুরুষ পর্যন্ত বিয়ে করা যাবে না। মায়ের বংশের 6 পুরুষ। 2, পিতৃগোত্র, মানে আপনার যে গোত্রটা আছে, যদি কাশ্যপ হয়, আলম্বান্য হয়, সেই গোত্রে বিয়ে করা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে গোত্র জিনিসটা কি, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। গোত্র হচ্ছে এই যে আমরা যে নামগুলো বললাম, মানে আমি যে নামগুলো বললাম যে কাশ্যপ গোত্র, আলম্বান্য গোত্র, ওনারা ঋষি ছিলেন, ঋষি। তো সেই ঋষির বংশ হচ্ছে আমরা, মানে সেই ঋষির থেকে, সেই ঋষির উৎপাদিত যে সন্তান, সেখান থেকে পর্যায়ক্রমে আস্তে 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 এই যে আজকে আমরা আসলাম। তো এবার আমাদের গোত্র মানে কি? মানে হচ্ছে আমরা সেই ঋষির বংশধর। তো যাতে একই বংশে বিবাহটা না হয় সেজন্য শাস্ত্রে এটা নিষেধ করা হয়েছে। আর মায়ের ষষ্ঠ পুরুষ মানে মা, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে 6 পুরুষ পর্যন্ত যে আত্মীয় স্বজন আমাদের থাকবে সেখানে বিবাহ নিষিদ্ধ করা হয়। কেন? কারণ নিকটবর্তী বিবাহে সন্তানের, আমরা যে সন্তানকে জন্ম দিব, সেই সন্তান যেন প্রতিবন্ধী বা জেনেটিক কোনো সমস্যাতে না পড়ে। আপনি একবার একটু চিন্তা করুন যে যে জেনেটিকের ব্যাপার স্যাপারগুলো আধুনিক বিজ্ঞান রপ্ত করেছে, সেই বিষয়গুলো কিন্তু হ্যাঁ হয়তোবা সেরকম বিশ্লেষণ করে আমাদের শাস্ত্রে বলা নেই, কিন্তু দিক নির্দেশনা কিন্তু এক। দিক নির্দেশনা কিন্তু এজন্যই দেওয়া হয়েছে। তো গোত্রের ব্যাপারটা গেল, এবার জাতের ব্যাপারটা একটু বলি। আপনারা অনেকে কায়স্থ, কামার, কুমার, মুচি ইত্যাদি, ব্রাহ্মণ ইত্যাদি, কিন্তু আপনারা যদি শাস্ত্রের দিকে তাকান তাহলে আপনার 4টি বর্ণ দেখতে পাই। 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তা এখন আমরা মানে যে শূদ্র তাকে সর্বদাই মানে নিচু বলে গণ্য করা হয়, মানে সে মনে হয় মানুষের কাতারে পড়ে না, এরকম একটা ভাব। আর যে ব্রাহ্মণ তাকে আমরা সর্বদাই মাথার উপরে মানে ধারণ করি, তা তিনি ব্রাহ্মণ মানুষ। তা আমরা যদি একটু দেখি, আমরা এই ব্যাপারটা আসছে কিন্তু বেদ থেকেই। হ্যাঁ, আমাদের যে 4টা বর্ণ আছে, এই 4টা বর্ণ কিন্তু বেদে আছে, উপনিষদে আছে, গীতাতে আছে, স্মৃতিশাস্ত্রগুলোতেও আছে। তো আপনাকে প্রথম যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। এই বেদের মাধ্যমেই সনাতন ধর্মের পরিচিতি, এবং আমরা যে ঈশ্বরকে জানি, আমরা যে ঈশ্বরকে পূজা করি, উপাসনা করি, সেই ঈশ্বরকে পরিচয় করিয়ে দেয় বেদ। ঠিক আছে? তো বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। সেই ধর্মগ্রন্থে আমাদের বর্ণের 4টা ভাগ আছে। তো 4টা ভাগে সমস্যা যেখানে সৃষ্টিটা হয়েছে সেটা হচ্ছে যে যারা বেদের অনুবাদ করেছেন তারা সেই পরমেশ্বরকে একটা মানুষ রূপে কল্পনা করে বলেছেন যে মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, উরু থেকে বৈশ্যের সৃষ্টি, এবং পা থেকে শূদ্রের সৃষ্টি। তো যেহেতু ব্রাহ্মণ মুখের একটা ভাব বা মুখ থেকে সৃষ্টি হয়েছে, তার মানে ব্রাহ্মণ হচ্ছে সম্মানীয় ব্যক্তি। আর যে পা, সে যেহেতু পায়ের জায়গাতে আছে, তার মানে সে সবচেয়ে মানে লাঞ্ছিত ব্যক্তি। এখন আপনি যদি আপনার নিজের বডিটা দিয়ে একবার চিন্তা করেন, মনে করেন আপনার মাথা আছে কিন্তু পা নাই, আপনি কি চলতে পারবেন? আপনি কি হাঁটতে পারবেন? পারবেন না। আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে এই যে মাথা, এই যে শরীর, সমগ্র শরীর, সবচেয়ে বেশি পরিশ্রম করছে কে? পা। সে সবাইকে ধারণ করতে পারে, তাই না? তো আমি, এটা হচ্ছে প্রচলিত ব্যাখ্যাটা আমি বললাম যে মুখ থেকে উৎপন্ন হয়েছে, বাহু থেকে উৎপন্ন হয়েছে বা জন্ম নিয়েছে, এটা আমি বললাম। কিন্তু এটার একটা
তাৎপর্যপূর্ণ ভাবার্থ আছে। এই এই যে বেদ মন্ত্রটা আছে না, এই বেদ মন্ত্রটা ঋগ্বেদের দশম মণ্ডলের 90 নাম্বার সূক্তে এই পুরুষ সূক্ত থেকে এসেছে এই মন্ত্রটা। ঠিক আছে, যেটা 12 নাম্বার মন্ত্রে আমরা পাই। এই 12 নাম্বার মন্ত্রের যে ভাবার্থটা করা হয়েছে, এই ভাবার্থটা আমি আপনাদেরকে একদম মানে আমি নিজে থেকে বলছি না, আমি একদম হচ্ছে বই থেকে আপনাদেরকে বলে শোনাই। এটার যে অনুবাদটা, ভাবার্থটা, সেটা হচ্ছে এরকম। একটু মন দিয়ে শুনবেন। মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে বেদে কখনোই হচ্ছে বর্ণবাদ স্বীকৃতি দেয় না। বেদের যে বর্ণ, সেই বর্ণ বর্ণবাদী না। এটা আমি এখানে বলে যাব এবং এটা মানে আপনারাই বুঝতে পারবেন। আমি একটু অনুবাদটা শুধু পড়ি, সময় খুব কম। ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলা হচ্ছে কাকে? যিনি জ্ঞান, প্রজ্ঞা ও শুভবুদ্ধির দ্বারা সমুন্নত, তাকে পরম পুরুষের মুখ রূপে কল্পনা করা হয়েছে। আচ্ছা, কারণ জ্ঞানী সৃষ্টির সর্বোচ্চ আলোক ধারা। ক্ষত্রিয়, যাদের শক্তি, সাহস ও রক্ষা ধর্মে অবিচল প্রতিষ্ঠা রয়েছে, তাদেরকে সেই মহাপুরুষের বলিষ্ঠ বাহুরূপে ধরা হয়। মহাপুরুষ হচ্ছে মানে সেই পরমাত্মার আর কি, বলিষ্ঠ বাহুরূপে ধরা হয়। বৈশ্য, যারা সমাজের পোষণ, উৎপাদন এবং অর্থনৈতিক স্থিতি রক্ষার মহান দায়িত্ব পালন করেন, তাদেরকে পরম পুরুষের পুরুরূপে কল্পনা করা হয়। আর যারা পরিশ্রম, সেবা ও কর্মের মাধ্যমে সমাজের ভিত্তিকে স্থির রাখে, সেই শূদ্র সমাজ সেই মহাপুরুষের পদের প্রতীক। যেমন পা দেহকে ধারণ করে, তেমনি এই কর্মনিষ্ঠ শ্রেণী সমাজ জীবনের ভার বহন করে সমগ্র সমাজ ও রাষ্ট্রকে অটলভাবে এগিয়ে নেয়। এখন আমি যদি এই শূদ্রকে বাদ দেই, মনে করেন আপনি শূদ্রকে বাদ দিলেন, শূদ্র যেহেতু অবাঞ্ছিত, এখন শূদ্ররা মনে করেন স্ট্রাইক করলো, তারা হচ্ছে মনে করেন যে আলাদাভাবে তাদের মতো করে চললো, আপনি কি এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন? মনে করেন রিক্সা চালক নাই, গাড়ি চালক নাই, সবাই জ্ঞানী, সবাই ব্রাহ্মণ, তাহলে কি আপনার জীবন চলবে? কোনো কৃষক নাই পৃথিবীতে, আপনি এই শস্য পাবেন না। সুতরাং যে মর্যাদার, সেই মর্যাদা তাকে মর্যাদা সম্পন্ন হিসেবেই ভাবতে হবে। ব্রাহ্মণ সে কি বলছে? যে সে মুখ স্বরূপ। আমরা যদি ঈশ্বরকে একটি আমাদের যেহেতু ঈশ্বর তো সর্বব্যাপক, সর্বস্তরে বিরাজমান, তো সেই ঈশ্বরকে যদি আমরা একজন আমার মতো মানুষ হিসেবে কল্পনা করি, এই যে আমি জ্ঞান দিচ্ছি আপনাদেরকে, মানে জ্ঞান দিচ্ছি বলতে আমি যে বেদ পাঠের মতো মন্ত্র পাঠ করছি, কথা বলছি, শাস্ত্র আলোচনা করছি, সেই আলোচনাটা কি দিয়ে আসছে? আমার মুখ দিয়ে আসছে। কিন্তু মুখ দিয়ে আসছে বলতে তো এই না যে আমার পায়ের কোনো দরকার নাই। ঠিক আছে, তো যে জ্ঞানী হবে, যে বেদ পাঠ করতে পারবে, যে শাস্ত্র অধ্যয়ন করতে পারবে, যে পৌরোহিত্যকে শিখবে, যে উপনয়ন নিয়ে পৌরোহিত্য শিখে পূজা অর্চনা করবে, সে অবশ্যই ব্রাহ্মণ হবে। যে ক্ষত্রিয়কে বাহুর সাথে তুলনা দেওয়া হয়েছে, বাহুরূপে কল্পনা করা হয়েছে। কেন? কারণ বাহুকে বলা হয় শক্তির প্রতীক, শক্তিশালী। তো ক্ষত্রিয়কে যে রাজ্যকে যুদ্ধ করে রাজ্যকে সুরক্ষিত করবে। ঠিক আছে, যেমন আমরা সেনাবাহিনী বলতে পারি, আমাদের দেশের হিসেবে পুলিশ, তাদেরকে আমরা ক্ষত্রিয় রূপে ধরতে পারি। বৈশ্যকে যারা ব্যবসা বাণিজ্য করে, এখন বৈশ্য যেহেতু 3 নম্বরে আছে, তাহলে বৈশ্যকে আমরা বাদ দিয়ে দিই, কি বলেন? মানে যারা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় আছে, তারা বৈশ্যকে বাদ দিয়ে দিই, দেখি তো একদিন চলে কিনা। চলবে না। তো বিষয়টা হচ্ছে কি, আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে এই যে বর্ণ প্রথা, এই বর্ণ কিন্তু সমস্যা না, এবং এটা বর্ণবাদও না। ঠিক আছে, বর্ণ এমন একটা জিনিস, বেদের যে বর্ণ, যে 4টি বর্ণ, সেটা আপনি যদি ধরুন আপনি বেদের জ্ঞান জানেন না, ধরুন আমেরিকার একজন মানুষ, সে বেদের জ্ঞান জানে না, কিন্তু সে কি এটা জানে না যে কে হচ্ছে জ্ঞানী, কে হচ্ছে দেখা গেছে যে চাষাবাদ করে? সে তো এটা জানে। তো আপনি যদি দেখেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে এই 4টার ভিতরে নাই, মানে মানুষগুলো এই 4টার মধ্যে নাই। আপনি সব রাষ্ট্রে জ্ঞানী মানুষও পাবেন, আবার হচ্ছে সেই ফসল ফলানো মানুষও পাবেন।
ঠিক আছে? তো সুতরাং এখানে কাউকে ছোট করে দেখা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে বিয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম যে জাতপাতের যে ব্যাপারটা, আপনাদেরকে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে বেদে জাতের কোনো উল্লেখ নাই। আমরা যে নামের শেষে টাইটেল ধারণ করি, যেমন তুষারকান্তি সরকার, এই যে সরকার, এটা হয়তোবা কোনো একভাবে আমার বংশে মিশেছিল, আমিও ধারণ করে আছি। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখি, শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে দেখি, আমরা কি তাদের নামের শেষে কোনো টাইটেল দেখতে পাই? শ্রীকৃষ্ণ চক্রবর্তী কি আছে, না শ্রীকৃষ্ণ দাস আছে? দেখতে পাই না। কেন পাই না? আমাদের বেদ বলছে যে মানুষ দু ধরনের হয়, এক হচ্ছে আর্য, এক হচ্ছে অনার্য। আর্যকে যে মহৎ গুণ ধারণ করে, যে বেদের নৈতিকতাকে ধারণ করে, সে হচ্ছে আর্য। অনার্যকে যে পাপী, যে দ্রষ্টুতি আছে যার, ঠিক আছে, যে পাপ কার্য করে, সে অনার্য। তো আমরা সেই আর্য অনার্য থেকে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে কিছু কিছু জনগোষ্ঠী গড়ে উঠেছে। সেই জনগোষ্ঠী দেখা গেল কি যে একটা এলাকা হয়তো বা কামারের কাজ খুব ভালো পারে, তো ওরা কর্মকাল লাগিয়ে নিল নামের শেষে, ঠিক আছে। একদল মানুষ তারা হচ্ছে যে পূজা পার্বণ শাস্ত্র চর্চা করছে, তাদের নামের পিছনে চক্রবর্তী লাগিয়ে নিল। এবার যেটা হয়েছে যে ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের ছেলে, সে পূজা অর্চনা করবে, সে পৌরোহিত্য করবে, সে শাস্ত্রাধ্যয়ন করবে, আর কেউ কিছু করবে না। এই যে সমস্যা, এই সমস্যাতে সবাই আমরা ব্রাহ্মণদেরকে দোষ দিই যে ব্রাহ্মণরা খারাপ, ব্রাহ্মণরা আমাদেরকে করতে দেয় না, ব্রাহ্মণরা পূজা করায়, অমুক তমুক করে। কিন্তু আমি ব্রাহ্মণদেরকে দোষ দিই না। ব্রাহ্মণ যদি খারাপ কাজ করে থাকে, তা আপনিও তো খারাপ কাজটা করতে দিতেছেন। আপনি যখন পূজা করান, আপনি কি নিজের সন্তানকে পুরোহিত করতেছেন? আপনি কি উপনয়ন নেওয়াচ্ছেন? আপনি কি পৌরোহিত্য শেখাচ্ছেন নিজের সন্তানকে? বা আপনি নিজে কি শিখছেন? শিখছেন না তো। আপনি শিখছেন না, আপনি শুধুমাত্র ব্রাহ্মণদেরকে দোষ দিচ্ছেন, এটা তো ঠিক না। আমাদের মনে রাখতে হবে যে আজকে আমরা ব্রাহ্মণ বলে যাদেরকে হেয় করছি, আজকের দিনেও কিন্তু তাদেরকে দিয়ে পূজা অর্চনা করছি। এবং অপ্রিয় হলেও সত্য এটাই যে এই ব্রাহ্মণরাই কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থগুলোকে ধরে রেখেছিল, আঁকড়ে রেখেছিল, ঠিক আছে। তাদের এই ঋণ আমাদের শোধ করার মতো না। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গোঁড়ামি। আমি ব্রাহ্মণ, যারা অন্য যারা আছে তাদেরকে নিচু ভাবার এখানে কোনো রাস্তা নেই। রাজনদা বলতেছিলেন বেদের একটা মন্ত্র পাঠ করে যে সকল মানুষই আমরা অমৃতের সন্তান, সে পরমেশ্বরের সন্তান। সকলেই যদি অমৃতের সন্তান হই, পরমেশ্বরের সন্তান হই, তাহলে এখানে ছোট বড়ের কিছু নাই। ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে কিন্তু এরকম একটা টোন ব্যবহার করেছেন যে সেই মহাভারতের যুগেও, মানে এটা কি আপনি যদি মনে করেন যে এটা শুধুমাত্র কলিযুগের সমস্যা, তা কিন্তু না। মহাভারতের যুগেও এই সমস্যা ছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে এই জন্যই বলেছিলেন যে বৈশ্য, শূদ্র, এমনকি স্ত্রী লোক যদি আমার মানে চরণে সমর্পিত হয়, আমি তাকে মানে রক্ষা করি বা তাকে আমি উদ্ধার করি, ঠিক আছে। এই কথা বলার অর্থ কি? অর্থ এটাই যে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণও সেই পরম পদই পাবে, আর যে শূদ্র, যে স্ত্রী, সেও পরম পদ পাবে। তার জন্য অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো জায়গা নেই, সেই একই জায়গায়, একই স্থান, একই ঈশ্বর।